কেক পুডিংটা করে দেখাবো। এখানে পুডিংয়ের জন্য দুটো ডিম ভেঙে নিচ্ছি, ব্লেন্ডারের জাগে আমি ব্লেন্ড করে নিব। এই তো নিয়েছি। এখন আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা নিজেদের মতো করে দিবেন। এখানে 1 কাপ ঘন দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমি আগের থেকে ক্যারামেলটা করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন ডিমের মিশ্রণটা আমি ছেঁকে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এখন আমি কেকের জন্য ব্যাটারটা রেডি করব। নিয়ে নিলাম দুটো ডিম, তারপর আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, দিয়ে চিনিটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে। এই কাজটা বিটার দিয়ে করতে পারেন। তারপর আমি নিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, দিয়ে দিলাম রেগুলার তেল 2 টেবিল চামচ, দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিলাম। তারপর 1/4 কাপ আমি নিয়ে নিলাম ময়দা, চেলে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কোকো পাউডার, ক্যাডবেরিটা ভালো ব্র্যান্ডেরটা দিবেন। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ফস্টারের বেকিং পাউডার 1/2 চা চামচ। খুব ভালো করে চেলে নিয়েছি। এবার মিশ্রণগুলি সুন্দরভাবে মসৃণ করে মিশিয়ে নিব একসাথে। তো আমার হয়ে গেছে, ঠিক এই রকম হবে ঘনত্বটা। তারপর আমি পুডিংয়ের উপর ঢেলে দিলাম আমার কেকের মিশ্রণটা। এখন চুলার হিটটা ঠিক এরকম থাকবে, মিডিয়াম হাইট। আগের থেকে আমি পানিটা গরম করে রেখেছি, দিয়ে ছিদ্রটা বন্ধ করে আমি ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। এবার আমি চেক করে দেখব পুডিংটা হয়েছে কিনা। এই তো আমি কাঠি দিয়ে দেখছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে একদম সুন্দরভাবে। আমি তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে এখন আনমোল্ড করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার মজাদার কেক পুডিংটা। চাইলে ভ্যানিলাটাও করতে পারেন, বাচ্চারা তো খুবই পছন্দ করবে, বড়রাও করবে। সবাইকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।